ভিডিও করা যেহেতু শখের জিনিস, তাই তো ভিডিও করতে আসি। কি রান্না করি, যাই করি না করি, তাই তো ভিডিওর মাধ্যমে শেয়ার করি আপনাদের সাথে। তো আপনারা বলবেন না এক জিনিস প্রতিদিনই দেখাই। ভিডিওর সূত্রে না কম বেশি আমাদের প্রায়ই বুড়ি খাওয়া হয়ে থাকে, তাই তো আপনাদের মধ্যে শেয়ার করলাম। আর আজকে থাকবে কিছু শাক, আর শাকগুলো অসাধারণ, যেগুলো শাকগুলো এখন পাওয়া খুবই টাফ। শাকের মধ্যে লাল শাকটাই খুব বেশি পছন্দ, আর আমি যদি রান্না করি সবাই খায় বলে এটা নাকি অমৃত লাগছে। এটা আমার কথা না, যারা খাইছে তাদের কথা। আর আপনারা দেখেন কিভাবে রান্না করি। এটা রান্নাটা একদম সহজ, জাস্ট শাকটা সিদ্ধ করে পানিটা ফেলবো না, বেশি করে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ বাগারটা একদম লাল লাল করে দিয়ে দিলাম। শাকটা ঢেলে আবার শাকের গায়ে যে পানিটা আছে সেটা একদমই টেনে নিতে হবে, তাহলে এই শাকটা গরম ভাত দিয়ে জাস্ট অমৃত। গরুর মাংস চাইতে বুড়িটা অনেক বেশি পছন্দের জিনিস আমাদের। আজকের বুড়িটা আমি একদিন জ্বালিয়ে রাখছিলাম, সেটাই রান্না করব। আরো ইদানিং 2 টুবলা বুড়ি ফ্রিজে আছে, সেটা রান্না করার সময় অবশ্যই শেয়ার করবো। কেউ আবার বলবেন না যে এরা কি এক ভিডিও প্রতিদিন দেয় নাকি। আজকের বুড়িটা আমি বাগার দিয়ে রান্না করবো। বাগার দেওয়ার পরে এখানে এক এক করে আদা বাটা দিয়ে দিলাম, জিরা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, তারপর একটু পেঁয়াজ বাটা দিয়ে কাঁচা মশলাটা কষিয়ে নিয়ে এবার শুকনা যে মশলার উপকরণ ছিল সেটিও এক এক করে দিয়ে পানিতে এটাকে কষিয়ে নিতে হবে। পুরি খাইতে খুবই ভালো লাগে, কিন্তু রাঁধতে একদম টানা ঘন্টা সময় লাগে। আস্তে আস্তে জাল দিয়ে এটাকে এত ভাজা ভাজা করতে হয়, আর আবার আমরা ভাজা ছাড়া বুড়ি একদমই খেতে পারি না। তো সব মশলার সাথে বুড়িটা দিয়েও কষাই নিলাম। কষাইতে কষাইতে একদম দিয়ে লাগিয়ে দিতেছে। এবার এখানে আলু দিয়ে দিলাম। বরাবরই আমি বুড়ির মধ্যে আলুর পরিমাণটা বেশি দেই, কারণ বুড়ির চাইতে আলুটা নাকি বেশি পছন্দ জামাইয়ের। আর তারপরে আলু দিয়ে কষাইতে কষাইতে যখন একদম শেষ পর্যায়ে চলে আসবে, তখন এখানে পেঁয়াজ রসুনের এক গাদা দিয়ে দিতে হবে। এই ভাজা অনেকভাবে রান্না করেন যায়, কেউ একটু ভিজা ভিজা খায়, কেউ একদম ভাজা ভাজা পরে খায়। তা রান্না যেভাবেই করো না কেন একটু সময় নিয়ে করতে হয়। আর আমার তো বুড়ি খাইতে গেলে দাঁতে প্রচুর ব্যথা হয়ে যায়। জানি না ফিলিং করা দাঁত যারা আছে তারা এই সমস্যাটা বুঝতে পারো। কেজি গরুর মাংস কিনতে 800 টাকা লাগে, আর 800 টাকা দিয়ে আমার মনে হয় 4 কেজি বুড়ি পাওয়া যায়। কারণ এই জায়গায় বুড়ির দামটা একেবারেই কম, 200 টাকার মধ্যেই আপনি 4 কেজি বুড়ি পেয়ে যাবেন। আর বুড়ি তো খাইতে কম বেশি সবাই অনেক বেশি পছন্দ করো। আরে কি দিন আইলো যে জিনিস গারো রান্নিয়া খাইতো, আর সেই জিনিস এখন আমরা টাকা দিয়া কিনা খাই। কি আর কইতাম, সবই যুগের বাবার। দেখতে দেখতে আমার বুড়ির কালারটা অসাধারণ হয়ে আসছে গাইস। রান্না সম্পর্কে তেমন কিছু বললাম না, তোমরা দেখেই বুঝে নিয়েছো। শুধু মাছ মাংস খাইলেই হবে নাকি শাক সবজি ভিটামিন সমৃদ্ধ খাবার খেতে হবে? তাই তো আমি নিয়ে হাজির হয়ে গেলাম একদম সবুজ লাভের ডগা টকটকা শাক। দেখলে আমি আর একদম স্টিক থাকতে পারি না। এরকম শাকের ভিডিও আমার চ্যানেলে অনেক পাইবা, কারণ আমি এমন একটা কাস্টমার পাইছি যার কাছ থেকে সব ধরনের শাক একদম অনায়াসে কিনে খাওয়া যায়। তো আজকে এই শাকটা 2 ভাবে রান্না করলাম, একটা ভাজি করলাম আর একটা শুটকি দিয়ে রান্না করবো। এরকম আরে মেয়ে মানুষের খাওয়াই তো শাকসবজি। মেয়ে মানুষ যদি সবসময় মাছ মাংস খেতে চায় তাহলে কি আর সংসার টিকবে? হাইনের মার হরি একটা যে আছে, ওইটা তো গালের মধ্যে টিবা দিয়ে মাংস একদম উঠাই দিব। আমার গাল থেকে যে কয় মন মাংস উনি ঠিবা দিয়ে উঠাইবো তার কোনো হিসাব নাই। সুতরাং এই সব খাওয়া বাদ দিয়ে আমার মতো শাকসবজিতে লাগিয়া পড়ো, তোমার শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে, আর এত রোগ বেলাও থাকবে। জামাইয়ের মা হরি হ্যাঁ অনেক খুশি হইব, বউটার একেবারে অসুখ বিসুখ হয় না, একদম সুস্থ সবল একটা বউ সারাদিন কাম করে আমাদের খাওয়া, আর এই সংসারগুলো অনেক সুখী সমৃদ্ধ হয়। যাই হোক, কেউ মাইন্ড করবে না। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।